নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুনভাবে আজকে আমি আপনাদেরকে এই মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি অন্যান্য রেসিপির মতোই আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি 7টা রুই মাছের পিস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছের গায়ে ভালো করে সব কিছু মাখিয়ে দেব। তারপর মাছটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা কুচি, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 12-14 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 12-14টা গোলমরিচ। সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে এখন লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে হালকা করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো এখন দু পিঠই হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নেব। আরও যে মাছের পিসগুলো রয়ে গেছে সেগুলোকেও আমি একই রকমভাবেই ভেজে নেব। এবার এই অবশিষ্ট তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, আদা রসুনের পেস্ট, দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া সামান্য পরিমাণে জল। ধনেপাতাটাকে আমি পেঁয়াজের সাথে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। মশলা আরও একবার ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেম লোয়ে করে দিয়ে মশলা আবারও কষতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেব। মিনিট 5 এভাবেই রান্না করে নেব। মিনিট 5 রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেব, আর ঢাকা দিয়ে আরও একবার 5 মিনিট রান্না করে নেব।
5 মিনিট পর ফিরে এসেছি। মাছের ঝাল একদম রেডি। তবে সার্ভ করার আগে আমি গ্যাসটা বন্ধ করে আরও একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে দেব। রুই মাছের ঝাল একদম রেডি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।